বন্ধুরা একটি কমপ্লিট বিজনেস প্ল্যান আপনারা যারা চান 2025 সালে এসে যে আমাকে ভাইয়া একটা কমপ্লিট প্ল্যান দেন বা আমি কিভাবে প্ল্যানিং করব, তাদেরকে বলবো যে আপনাকে আমি একটা কমপ্লিট প্ল্যান দিয়ে দিচ্ছি আজকে। আপনাকে আমি মূলত একটা স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি দিয়ে দিচ্ছি। আপনি এই স্ট্র্যাটেজিটাতে সব কিছু পাবেন। আপনার ইন্ডিকেটর কিভাবে সেট আপ করবেন, এন্ট্রি কিভাবে নেবেন, এক্সিট কিভাবে করবেন, আপনার রিস্ক ম্যানেজমেন্ট, ট্রেড ম্যানেজমেন্ট, সব কিছু। এবং আপনাকে কিছু এক্সাম্পলও আমি টেক্সট আকারে দিয়ে রাখছি যাতে আপনারা এটা দিয়ে স্টাডি করতে পারেন। তো চলুন বন্ধুরা স্ট্র্যাটেজিটা নিয়ে কাজ করি। এবং যারা এটা কাদের জন্য, যাদের পার্টিকুলার কোনো স্ট্র্যাটেজি নেই, যারা একেবারেই নতুন ট্রেডিংয়ে এবং মার্কেটে আসলে কোনো সুরাহা করতে পারতেছেন না, তাদের জন্য এই স্ট্র্যাটেজিটা। এবং যারা এলোমেলো ট্রেড করতেছেন, কোনো গোছালো কোনো সিস্টেম নেই, তাদের জন্য। এবং যারা মূলত ভবিষ্যতে ট্রেডিংটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চান, তাদেরও এই স্ট্র্যাটেজিটার আলোকে এই বিজনেস প্ল্যানগুলো কিভাবে ডেভেলপ করতে হয় এবং সব ধরনের ক্রাইটেরিয়া কিভাবে আনতে হয় এটা জানার উদ্দেশ্যে তাদেরও এটা সুইটেবল, যে তারা এটাকে বেস করে তারা নিজেদের মতো স্ট্র্যাটেজি ডেভেলপ করতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাই। আমরা প্রথমেই যেটা নিব কিছু ইন্ডিকেটার, যেমন এখানে দেখুন আমরা মুভিং অ্যাভারেজ 21, 8, এইগুলো সবই এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। আমরা যারা ইনসার্ট করতে না পারি, আমরা মুভিং অ্যাভারেজে যে এভাবে 8 এবং 21 দিয়ে আমাদের পছন্দ মতো কালার দিয়ে ইনসার্ট করে নেব। এবার আমরা আরএসআই দিব। আরএসআই আমরা যারা জানি যে আরএসআই একটি মোমেন্টাম ইন্ডিকেটার, অর্থাৎ প্রাইসটা যেদিকে যাচ্ছে আরএসআইটা সেদিকে যায়। অর্থাৎ প্রাইসটা এখানে যেহেতু ওভারঅল উঠতেছে, মোরালেস দেখুন আরএসআইটাও উঠতেছে। আবার প্রাইসটা এখানে যখন ফল করতেছে, আরএসআইটাও ফল করতেছে। অর্থাৎ আপনি শর্ট টার্মে একটা মোমেন্টাম দেখতে পাচ্ছেন যে এখানে উঠতেছে, আরএসআইটাও উঠতেছে। ওকে, আমরা এই যে উঠতেছে, এখানে উঠতেছে, তার মানে এই যে মোমেন্টামটাকেও দেখাচ্ছে যে এই মোমেন্টামটা উপরে যাচ্ছে, এও উপরে যাচ্ছে। আমরা এটাকেই মূলত ট্রেড করব। আর এই ট্রেডিংটাকে আরও বেশি লজিক্যাল করতে আমরা চাবো যে ভলিউমটাকেও আমাদের পক্ষে রাখতে, অর্থাৎ যে সময় এই মোমেন্টামটা ডেভেলপ করলো এই সময় মার্কেটে যাতে ভলিউমের ফ্লোটাও আসে, সেটার জন্য আমরা এটিআর ইউজ করব। আপনারা জানেন যে এটিআর হচ্ছে একটা ভলিউম ইন্ডিকেটার মূলত, অর্থাৎ রেঞ্জ ইন্ডিকেটার, যে ওর রেঞ্জটা কীরকম কি, ওই সময় মার্কেটে কী ধরনের ফ্লো আসছে, অর্থাৎ ফ্লোটা বেশি কিনা। ওভারঅল এই যে আপনার উঠতি মোমেন্টাম, এই উঠতি মোমেন্টামটাকে ভলিউমও ব্যাকআপ করতেছে কিনা, যে এখানে যে উঠতেছে যে স্ট্রেংথ, এই স্ট্রেংথটা বুঝবো আমরা কিভাবে, যে আমার এটিআর এর স্ট্রেংথটা বাড়লো কিনা। এটিআর যদি বাড়তে থাকে তাহলে আমরা বুঝবো যে হ্যাঁ এই স্ট্রেংথটা ঠিক আছে। এখানে যে ফ্লোটা ডেভেলপ করলো বায়াররা, তার পিছনে ওই বায়ারদের পরিমাণটাও অনেক বেশি, অর্থাৎ বায়ারদের সংখ্যাও অনেক বেশি। এটা বুঝতে আমরা এটিআর ইউজ করলাম, বা এটা বুঝতে আমরা এটিআর ইউজ করি। এবার চলুন আমরা কখন এই স্ট্র্যাটেজিটা প্রয়োগ করব এবং কিভাবে প্রয়োগ করব। আমরা যখন এর মধ্যে আরেকটা ইন্ডিকেটর আমাদের লাগবে, সেটা হচ্ছে সেশন ইন্ডিকেটর। সেশন ইন্ডিকেটর হচ্ছে আপনারা যারা আমি ডাউনলোড করে নিছি, আপনারা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারেন। এটাকে ডাউনলোড করার জন্য আপনারা দেখবেন এখানে fxssi.com এই ওয়েবসাইটে আপনারা ট্রেডিং সেশন নামে আপনার ওয়েবসাইটে পাবেন। এটাকে আপনারা এফএক্সআই ট্রেডিং সেশন এটা লিখে সার্চ দিলেও হবে। এটা ডাউনলোড করে এক্সট্র্যাক্ট করে কপি করবেন আপনারা, এবং ফাইলে যে আপনারা যারা ইনস্টল দিতে পারেন না, ওপেন ডাটা ফোল্ডার, এখানে MQL5 ইন্ডিকেটার, এবং এর মধ্যে আপনারা পেস্ট করে দিবেন। এখানে দেখুন আমার পেস্ট করা আছে। পেস্ট করার পর আপনার ভিউতে যে নেভিগেটর ওপেন করবেন, এখানে দেখুন আমার আছে। যদি না পান আপনারা এটা রিফ্রেশ করে নেবেন। রিফ্রেশ করে দেওয়ার পর আপনার এখানে শো করবে। আপনার এখানে অ্যালাউ ডিএলএল এটাকে ক্লিক করে দিবেন। ইনপুটে যে আপনার টোকিওটাকে অফ করে দিবেন। টোকিও সেশন দরকার নেই আমাদের, লন্ডন দরকার, নিউ ইয়র্ক দরকার, এবং সিডনিটাও আমাদের দরকার নেই। এবং আমরা যদি প্রিভিয়াস যে সেশন, ওখানে যদি ধরেন 20-25টা সেশন দেখতে চাই এর আগের, আমরা ওটা লিখে দিব। আর আমরা কালার স্কিমটাকে আমাদের যদি ডার্ক ব্যাকগ্রাউন্ড হয় আমরা লাইট নিব, এবং লাইট হলে ডার্ক নিব, নিয়ে আমরা ওকে করে দিব। তাহলে দেখুন এখানে আপনার চার্টে এটা শো করবে যে ক্রসিং টাইমটা কোথায়। এখন আসুন
আমরা ট্রেড নেওয়া শিখি এবং রুলসগুলো সম্পর্কে জানি। ওকে, আমরা যে কোনো একটা পাস্টের যে কোনো একটা সেশনে চলে গেলাম, লাইক আপনার এই সেশনে চলে আসলাম। তো এখানে দেখুন আমরা কনসেপ্টটা যেভাবে আমরা ডেভেলপ করলাম সেটা হচ্ছে, প্রথমত আমরা সব কিছু আমাদের ইন্ডিকেটরগুলো অ্যাটাচ করলাম। এবার আমরা বাই এন্ট্রি সম্পর্কে জানবো, যে বাই কখন নেব। দেখুন বাই এন্ট্রির রুলসটা কি এবং সেল এন্ট্রির রুলসটা কি, এখানে কমপ্লিটলি সব কিছু দেওয়া আছে। আমি চার্টে চলে যাই। যে মূল কথা হচ্ছে কি, যে আপনার লন্ডনে আপনি দেখতে পাচ্ছেন যে ওভারঅল যা আছে, যখন এই ক্রসিংটা শুরু হলো আপনি তখনই ওয়েট করবেন এই ক্রসিংটার জন্য, যে এই ক্রসিংটা যখনই আসলো তখনই আপনি মার্কেট অবজারভেশনে আসবেন। আপনি অবজারভেশনে যখন আসলেন তখন আপনি দেখুন যে মার্কেটটা এবার কনসলিডেট করতেছে, উপরের দিকেই আসে, এবং মার্কেটটা দেখুন যে এখানে এসে মার্কেটটা এই যে 5 থেকে 10টা ক্যান্ডেল, এই 5-10টা ক্যান্ডেলের মধ্যে এখানের যেই আপনার সাপোর্টটা, অর্থাৎ আমি যদি একটু জুম করি, আপনারা দেখুন যে মার্কেটটা যখনই ওপেন হওয়ার পরে এখানে এসে আপনার লন্ডন এবং নিউ ইয়র্কের ক্রসিংটা হলো, এবং ক্রসিং হওয়ার পর আপনারা দেখুন এখানে এই যে এরিয়াটা, এই এরিয়াতে একটা কনসলিডেশন হয়েছে, এবং এখানে 5 থেকে 10টা ক্যান্ডেল আমরা ফলো করব, যার হাই এবং লোটা আমরা ড্র করব। তা দেখুন 5 থেকে 10টা ক্যান্ডেলের লো পাচ্ছি এটা এবং হাই পাচ্ছি এটা। তাই এই লোটাকে আপনার দেখুন ঠিক এখানে এসে ব্রেক করছে, এবং প্রাইসটা ঠিক এখানে এসে আপনার যে মুভিং অ্যাভারেজ এক্সপোনেনশিয়াল ওটাও নিচের দিকে নামা শুরু করছে। এবং এখানে মোমেন্টামটা খেয়াল করুন, মোমেন্টামটা কিন্তু একটা পড়তি মোমেন্টাম। এটা কিভাবে বুঝবো আমরা, যখন আমরা সেল নিব তখন অবশ্যই এটা 60-70-এর নিচের দিকে আসবে এবং ফ্লোটা নিচের দিকেই থাকবে, ওভারঅল ফ্লোটা। তা ব্রেক করলো এক, আমাদের যে কন্ডিশনটা। 2 হচ্ছে যে আমাদের যে ব্লকটা 8 থেকে 10টার যে ব্লক, অথবা 5 থেকে 10টা ক্যান্ডেলস্টিকের যে ব্লক, তার লোটাকেও ব্রেক করছে এখানে ঠিক স্ট্রংলি ব্রেক করতে পারে না, এখানে করছে। এবং আমাদের মোমেন্টামটাও আরএসআই আমাদের পক্ষে আছে। এবং আমরা এই সময় খেয়াল করব যে আমাদের ইদার আমাদের এটিআর অ্যাভারেজ ট্রু রেঞ্জটা হয় স্টেবল থাকতে হবে অথবা উঠতি হতে হবে। কারণ আমরা যে মোমেন্টামে ঝাঁপ দিচ্ছি, এই যে মোমেন্টাম সেলে যে আমরা ঝাঁপ দিচ্ছি, সেলের দিকে ঝাঁপ দিতে গেলে ওই সেলের দিকে আপনার ভলিউম থাকতে হবে। সেলের এখানে যে অনেক ভলিউম আসছে, এটা কে বুঝাবে? এটা বোঝাবে এটিআর। তো এটিআর দেখুন আমরা এখানে এটিআর কিছুটা পড়তি এটিআর, এখানে এটিআরটা পড়তিছে, ফলে এটা কিন্তু পক্ষে নাই। তা এটিআরটা আমাদের এক্ষেত্রে কিন্তু ট্রেডটা নিতে দিল না, কারণ এটিআরটা ফলিং একটা এটিআর ছিল। অর্থাৎ সেলাররা আসলেও এটিআর বলতেছে যে এখানে সেলারদের স্ট্রেংথ কম, আপনারা যদি এটা দেখে বুঝতে পারেন, ফলে আমরা এখানে ট্রেড নিতে পারলাম না। এবার আমরা দেখুন যে এখানে আবার আমরা যদি একটু কনসলিডেশন দেখি, যে এখানে বেশ কয়েকটা ক্যান্ডেলের কনসলিডেশন, যার লোটা ছিল এখানে এবং হাইটা ছিল এখানে, এবং এখানে স্ট্রংলি ক্লোজ করছে এবং এইটিএমে আপনার 20-র উপরে চলে গেছে। এবার দেখুন যে এরা আরএসআইটা আপনার উঠতি একটা মোমেন্টামের দিকে গেছে, অর্থাৎ 30-40-র উপরে আসে এবং উঠতিছে। অর্থাৎ আমরা যদি এখানে আসি, দেখুন যে উঠতিছে এবং 30-40-র উপরে আসে। আর পাশাপাশি এখানে যে বুলিশ যে একটা মোমেন্টাম বা বুলরা যে ক্লোজ করছে উপরের দিকে, আপনার এটিআর দেখুন যে এটিআরটা কিন্তু বাড়া শুরু করছে। অর্থাৎ আপনার এই মোমেন্টামটাকে এটিআর অ্যাগ্রি করতেছে যে হ্যাঁ আমরা এখানে আসছি, আমরা এখানে বুলরা চলে আসছি, এবং আমরা বুলের পরিমাণও বা সংখ্যায়ও আমরা বেশি, এবং সেদিকে আপনার মোমেন্টামটাও অ্যাগ্রি করতেছে। 30 এবং 40-এর উপরে মোমেন্টাম আছে এবং মোমেন্টামটা উঠতি। ওভারঅল কিন্তু সব কিছুই আপনার পক্ষে, কারণ আপনার এখানে যে রিসেন্ট যে 5-6টা বা 10টা ক্যান্ডেলের যে কনসলিডেশন, এই কনসলিডেশনটাকেও কিন্তু ব্রেক করে উপরে উঠে গেছে। তাহলে আমরা এখানে যদি অর্ডার প্লেস করি, সব কিছু যেহেতু আমাদের পক্ষে, আমাদের স্টপ লস থাকবে এটিআরের 1.5 গুণ। তা এটিআর আমরা কত আছে ওই পার্টিকুলার পজিশনে, আমরা এখানে যদি কার্সার নিই, আমরা ডান দিকে দেখছি 2.47, অর্থাৎ 24 পিপস, যেটাকে আমরা 25 ধরতে পারি। আমরা একটু ক্যালকুলেট করে নিব যে 25-এর 1.5 গুণ কত হয়। তো 25-এর 1.5 গুণ করলে আমরা পাচ্ছি 25 × 1.5 যদি দিই আমরা, দ্যাট ইজ
8 পিপসের মতো। অর্থাৎ আমরা যদি এইখানে অর্ডার প্লেস করি, আমাদের 38 পিপস রেঞ্জ হচ্ছে ঠিক দেখুন এখানে, অর্থাৎ এই এরিয়াতে আমাদের স্টপ লস থাকবে ঠিক এখানে। তো ওখানে যদি স্টপ লস থাকে আমরা একটু দাগটা দিয়ে দিই যে হ্যাঁ এটা আমাদের স্টপ লস লাইন, আমরা যদি কালারটা রেড দিয়ে দিই, আমাদের টেক প্রফিট হবে 2 গুণ এটিআর এর। অর্থাৎ এটিআর যদি আমাদের যেটা ছিল দ্যাট ইজ 25 পিপস, তো 25-এর 2 গুণ 50, তো 50 পিপস হবে আমাদের টিপি। এখন 50 পিপস এখান থেকে কত দূর আমরা যদি দেখি, ঠিক এই এরিয়াতে 50 পিপস, তা আমরা ওখানে একটা লাইন দিয়ে দিলাম যেটা আমাদের 50 পিপসের লাইন। আমরা এখন এখানে ওকে, এবার আমরা দেখব যে ট্রেডটা কি করলো। আপনারা দেখুন যে ট্রেডটা প্রোগ্রেস করলো এবং এখানে যে আপনার টেক প্রফিটটা হিট করলো, দ্যাট ইজ গুড। আপনার যখন এই ট্রেডটা নেওয়া হয়ে গেল, আপনি একইভাবে ওই সেশনে আবার ট্রেডের জন্য ওয়েট করতে পারেন। তার জন্য আপনার একই রুল, আপনাকে দেখতে হবে যে কনসলিডেশন ফেজটা যে এখানে কনসলিডেট করলো, যেমন এখানে দেখুন কনসলিডেট করতেছে, তো এখানে আপনার এই কনসলিডেশন এরিয়া, এটা ওভারঅল এই ব্লকটা হচ্ছে কনসলিডেশন, এটাকে ব্রেক করছে এবং এই টিএমে আপনার 20 নিচে নামতেছে এবং ফলিং একটা আপনি দেখতেছেন মোমেন্টাম। অন্যদিকে আপনার ভলিউমটা বেশি আছে, অর্থাৎ এখানে যে যারা ফল করতেছে তাদের ভলিউমটাও আছে, অর্থাৎ এদেরকে অ্যাগ্রি করতেছে এদের পিছনে ভলিউম। তো তাই যদি হয়, আমরা যদি ঠিক এখানে একটা অর্ডার প্লেস করি, তা আমাদের সেই অর্ডারের স্টপ লসটা যাবে কোথায়, আমরা যদি 2 গুণটা নিই এটিআরের, ঠিক এখানে যে আমাদের এটিআর ছিল 30 পিপসের মতো, দেখুন 3.04 বলতে 30 পিপস, অর্থাৎ 30-এর 1.5 গুণ যদি আমরা করি 45 পিপস আমাদের স্টপ লস। তা আমরা 45 পিপস, আমরা যদি এখানে এন্ট্রিটা নিই, আমাদের 45 পিপস কোথায় হবে আমরা একটু দেখে নিই। আমাদের 45 পিপস হবে ঠিক এই এরিয়াতে, অর্থাৎ আমাদের স্টপ লসটা হবে ঠিক এখানে। আর 45-এর এগেনস্টে 90 পিপসের একটা টেক প্রফিট আমরা পাচ্ছি, সরি আমাদের 30 দুগুণে 60 পিপস পাচ্ছি আমরা। তো 60 পিপসে আমরা টিপিটা কোথায় হবে আমরা যদি একটু দেখি, ঠিক এখানেই হবে। তা দেখুন আমরা স্টপ লসটা হবে এখানে এবং আমাদের প্রফিটটা হবে কিন্তু এখানে। তা এখানে দেখুন যে প্রোগ্রেস করি আমরা, তা এখানে দেখুন যে আপনার এটিআরটাও আমাদের পক্ষে ছিল, ওভারঅল ভলিউমটা এবং মোমেন্টামটার সাথে এটিআরটা অ্যাগ্রি করছে। ইএমএ বলে দিচ্ছে যে ওভারঅল কোন দিকে যাচ্ছে, সেটাও পক্ষে আসলো এবং কনসলিডেশনটাকে ব্রেক করে এর যে লোটা এটাকেও ব্রেক করছে নিচের দিকে, ফলে আমাদের দিকে ট্রেনটা গেছে। তো এই যে একটা সিস্টেম দেখুন, এটা কেন কাজ করতেছে এই সময়, কারণ আপনাকে আপনার মোমেন্টামটাকে ব্যাকআপ করতেছে এটিআর। কেন করতেছে, কারণ এটা লন্ডন এবং নিউ ইয়র্ক সেশনের ক্রসিং। তা এই ক্রসিংটাতে কেন এটা কাজ করে, কারণ এখানে হিউজ অ্যামাউন্ট অফ লিকুইডিটি থাকে এই সময়টাতে, কারণ মার্কেটে সব থেকে বেশি ইনভেস্টমেন্ট হয় এই সময়, কারণ এই সময় মানি ফ্লোটাও বেশি থাকে। এর কারণ হচ্ছে দুটো মেজর জোন ওপেন থাকে, লন্ডন এবং নিউ ইয়র্ক। তা আশা করি বন্ধুরা সিস্টেমটা জানলেন। ওভারঅল এটাতে কীভাবে আপনারা কাজ করবেন এটা ব্যক্তিগত, আমি আশা করব যে আপনারা এখানে সলিড ওয়েতে কাজ করবেন এবং এটাকে আরও পারফেক্ট করার জন্য আপনার এই সিস্টেমটার স্ট্র্যাটেজিগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে পড়বেন, জানবেন এবং এটাকে প্র্যাকটিস করবেন। তবে এখানে কোনো মডিফিকেশান আনবেন না, একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা এর মধ্যে কোনো ধরনের মডিফিকেশান আনবেন না। এটা যেভাবে আছে যেমন আছে সেটাকে ফলো থ্রু করবেন, সেটাকেই গাইড হিসেবে নেবেন। মূল কথায় এটাকেই ওইভাবেই ফলো করবেন। তা বন্ধুরা কথা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আসসালামু আলাইকুম।